شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। কেন নাযিল হয়েছে? মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষ সঠিক রাস্তা পাওয়ার জন্য, মানুষ সঠিক রাস্তায় চলাচল করার জন্য, মানুষ সঠিক রাস্তায় অনুসরণ করে এই রাস্তাকে আঁকড়ে ধরে আপনার ইহকালে আপনার সফল কাম হয়ে পরকালে নাজাতের পথে যেন হাঁটতে পারে, নাজাত যেন পেয়ে যায়, আপনার পরকালে জাহান্নাম থেকে যেন বাঁচতে পারে, জান্নাতের দিকে অগ্রসর হতে পারে। এজন্যই আগে কোরআন নাযিল করেছি। তবে আমার বন্ধুরা, আমার এই মহান মাস রমজান মুবারক মাসের ফজিলত, রমজান মুবারক মাসের এত মর্যাদা যা বর্ণনা করে শেষ করার মতো নয়। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এই মাসকে মূল্যায়ন করতে হবে। এই মাসকে আমি আমার কাছে গনিমত মনে করে আমি এটাকে যদি মূল্যায়ন করি এবং এই মাসকে আমি যদি ইবাদতের মধ্যে মশগুল হয়ে ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারি, তাহলে আমি সফল কাম। আমার কাছ থেকে যেন একটা মুহূর্ত বেপরেশান কাজে, বেপরেশান কথাবার্তায়, বেপরেশান ভাবে চলাফেরার মাধ্যমে আমার থেকে যেন একটা মুহূর্ত নষ্ট না হয়। আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকবো, আমি আল্লাহর জিকির জবান দিয়ে জারি রাখবো। এই জবান যখন আমার আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে বেশি ইবাদত করব খাস এবং সব থেকে বেশি আমল কোনটি করব? তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আল্লাহর জিকির জবানকে সবসময় জারি রাখো। এই জিকিরের নসিহত করলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই জিকির আমি যদি সবসময় জবানকে জারি রাখি, আমার মধ্যে কোনো কষ্ট দেখা দেবে না, আমার মধ্যে কোনো কষ্ট আসবে না। আমি চলাফেরা করতেছি, হাঁটাফেরা করতেছি, উড়াফেরা করতেছি, আমার কাজ আমি করতেছি, আমি গল্প করতেছি, অন্য ভাই আমার সাথে গল্প করতেছে, আমি সর্বক্ষণে সর্ব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে জারি রাখি। এটা যদি জবান দিয়ে জারি রাখি, আমার ঠোঁট নড়বে না, আমার চক্ষু নড়বে না, আমার দিমাগ নড়বে না, আমার মাথা নড়াচড়া করবে না, আমার জবান নড়াচড়া করবে না, আমার মুখ বন্ধ, জবান বন্ধ, সব বন্ধ কর দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। একমাত্র হরকত করবে, নড়াচড়া করবে, নড়কত করবে, নড়াচড়া করবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এইভাবে যদি কোনো ব্যক্তি ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পাঠ করে, তার মাতার জন্য, তার ভাই বোনদের জন্য, তার আত্মীয়-স্বজনের জন্য, তার দাদা-দাদির জন্য, এমনকি সে নিজের তার জন্য যদি ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পাঠ করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু তাকে বেহেশত দান করবে, জান্নাত দান করবে। কেউ যদি ৭০,০০০ বার ইল্লাল্লাহ জিকির করে এবং তার বাবাকে, তাহলে তার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। মৃত বাবা, এমনকি যদি জীবিত বাবার জন্য সে পড়ে, তাহলে তার বাবাকে
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এমনকি সে নিজে তার জন্য যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বারের খতম বরাদ্দ করে নিজের জন্য রেখে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতে জাল্লে জালালুহু তাকেও জান্নাত দান করবেন। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ৭০,০০০ বার পাঠ করার জন্য। এই রমজানের মধ্যে আমাদের সওয়াব হবে দ্বিগুণ, আমরা এই সওয়াব অর্জন করব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পড়বে তাকে জান্নাত দান করবেন, যার জন্য পড়বে তাকে জান্নাত দান করা হবে। তাই এজন্য আমরা সবাই এই জিকির পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলতেছেন ইন্না আনজালনা, আমি নাযিল করেছি, ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নাযিল করেছি কদরের রাত্রিতে। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আমি এক মহামান্বিত রাত্রিতে নাযিল করেছি মহাগ্রন্থ আল কোরআন। প্রথমে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মুবারক মাসে কোরআন নাযিল করেছি। আর এমন বলতেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি নাযিল করেছি এমন একটি মহামান্বিত রাত্রি, এমন একটি ফজিলতপূর্ণ রাত্রি এই মাসের মধ্যে, রমজান মুবারক মাসের মধ্যে রয়েছে। এই রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি। এই কদরের রাত্রিতে আমি কি করেছি? মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি। এই কদরের রাত্রির ফজিলত কি? এই কদরের রাত্রির ফজিলত হচ্ছে আপনার 1000 মাসের চেয়ে উত্তম মাস হচ্ছে, উত্তম আপনার রাত্রি হচ্ছে সবে কদরের রাত্রি, লাইলাতুল কদর, কদরের রাত্রি। এই কদরের রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে মর্তবাসীর। এই রাত্রিতে আমি কি করেছি? মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি। মহামান্বিত মাসে, মহামান্বিত রাত্রিতে মহামান্বিত মহাগ্রন্থ আল কোরআন আমি নাযিল করেছি। এই রাত্রির ফজিলত কত, এই রাত্রির মর্তবা কত, এই রাত্রির আপনার ইবাদত করলে এই ইবাদতের গুরুত্ব কত, এটাই আল্লাহ রাব্বুল ইজ্জত বুঝাইতে চাইতেছেন। এই রাত্রি যদি আপনার আমার ভাগ্যে জুটে যায়, আপনার আমার জীবনে একবার আমি পেয়ে যাই, তাহলে আমি আমার সারা জীবনে যে ইবাদতটুকু করব, আল্লাহর গোলামি করব, সেই গোলামি করে যে মর্তবায় আমি গিয়ে পৌঁছতে পারবো, সেই মর্তবায় আমি এক মাসের মধ্যে এমন এক রাত্রি, যে রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত, এই রাত্রি যদি আমার আপনার জীবনে ঘটে যায়, পেয়ে যায়, তাহলে আমি 1000 মাস ইবাদত করে যে সওয়াবটুকু আমি পাবো, সেই সওয়াবটুকু এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি আপনি পেয়ে যাব। তাই এজন্য এই রাত্রি পেতে হলে সর্বপ্রথম আমি কি করতে হবে? আমার নিজেকে এইভাবে কন্ট্রোল করে নিয়ে আসতে হবে যে আমি এই রাত্রি এবং এই দিনটাকে আমি আল্লাহর কাছে অতিবাহিত করব, আমি আল্লাহর জিকিরের মধ্যে অতিবাহিত করব, আমি আল্লাহর ঘরের মধ্যে অতিবাহিত করব, আমি এই রাত্রি আল্লাহর জিকিরের মধ্যে অতিবাহিত করব, আমি এই রাত্রি এই দিন নামাজের মধ্যে অতিবাহিত করব, আমি এই রাত্রি আল্লাহর কাছে কান্না করব, চোখের পানি ফেলবো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছে চাইবো, ওগো আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা কসুরি মাফ করে দাও। তখন
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন। এই জন্যই এই রাত্রি পেতে হলে সর্বপ্রথম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি পাওয়ার জন্য সারাটি বৎসর অপেক্ষা করেছেন, সারাটি বৎসর রোজা রেখেছেন, সারাটি বৎসর ইবাদত করেছেন, সারাটি বৎসর সারা রাত্রিতে আল্লাহ নবী জাগিয়ে জাগিয়ে ইবাদত করেছেন। এভাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সারা মাস এই রাত্রি তালাশ করেছেন, সবে কদরের রাত্রি। এভাবে বুজুর্গানে দিনেরা, এভাবে আউলিয়া কিরামরা, এভাবে গৌস কুতুব আব্দাল্লাহ এই রাত্রি তলব করতে গিয়ে সারা বৎসর এই রাত্রি খুঁজেছেন। এইভাবে সারা মাস রমজান মুবারক মাস এই রাত্রি খুঁজেছেন। এভাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনার বড় বড় বুজুর্গানে দিন গৌস কুতুব আব্দাল্লাহ আউলিয়া কিরামরা আপনার রমজান মুবারক মাসে এই রাত্রি খুঁজেছেন। তবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশি বেশি গুরুত্ব দিয়েছেন, সারা বছর খুঁজেছেন, সারা মাস এই রাত্রি তালাশ করেছেন, দিন তালাশ করেছেন, কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন আপনার রমজান মুবারক মাসের শেষ দশক। আমরা যে শেষ দশককে ইতিকাফের দিনগুলা বলে থাকি, কি বলে থাকি? ইতিকাফের দিন বা ইতিকাফ বলে থাকি। আমরা যে 10 দিন ইতিকাফ করে থাকি, এই 10 দিনের মধ্যে আল্লাহর নবী সবথেকে বেশি এবং বুজুর্গানে দিনেরা, আউলিয়া ইকরামরা, সাহাবায়ে ইকরামরা, তাবিঈন, তাবিঈন, আম্মা মুজতাহিদিন এই শেষ দশকের মধ্যে বেশি তালাশ করেছেন। যে এই শেষ দশকের মধ্যেও আবার প্রত্যেকটা বেজুর রাত্রি যেমন 21 রাত, 23 রাত, আপনার 25 রাত, 27 রাত, আল্লাহ নবী 29 রাত্রিতে বেশি তালাশ করেছেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং উলামায়ে কিরাম সবাই এই বেজুর রাতগুলোতে শবে কদর খুঁজে থাকেন। তাই এজন্য আমরা প্রত্যেকে এই শবে কদরকে পাওয়ার জন্য আমরা প্রত্যেকে মনে মনে ইরাদা করে ফেলি, মনে মনে ইচ্ছা পোষণ করে ফেলি যে আমি এই বছরে শবে কদর আমি পেতেই হবে। আমি এই বছর, আমি এই রমজান মাসে, আমার সামনে মাত্র 10 থেকে 15 দিন সময় রয়েছে। এই 15 দিন সময়ের ভিতরে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, আমার মাওলাকে, আমার খালিককে, আমার মালিককে আমার উপরে রাজি আর খুশি করে নিব। আমার মাওলার রেজায়ে, আমার মাওলার রেজাবন্দি হাসিল করে নেব। আমার মাওলাকে আমার উপরে খুশি করে নেব। আমি মাওলার হয়ে যাব, মাওলা আমার হয়ে যাবে। আমি মাওলার হয়ে যাব, মাওলা আমার হয়ে যাবে। এজন্যই তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আসসালামু আলাইহি ওয়া আনা আজজি বিহি, আসসালামু আলাইহি ওয়া আনা আজজি বিহি আউযি বিহি। সময় গিয়া রমজান মুবারক মাস হইল গিয়া আমার মাস, আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিনের দান করব। এর প্রতিদান স্বয়ং আমি রাব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে কি করব? দান করব। এজন্যই এই যে আমরা যদি ইতিকাফের মধ্যে ঢুকিয়ে আসিয়া আমাদের প্রত্যেকের যুবকরা, এমনকি আমাদের যে যুবক ছোট ভাইয়েরা রয়েছেন, এই ভাইয়েরা, মুরব্বীরা এবং আপনার প্রাপ্তবয়স্করা যদি আসিয়া ইতিকাফের মধ্যে আমরা সময় কাটাতে পারি, তাহলে হয়ে যেতে পারে আমার জীবনের শেষ রমজান, হয়ে যেতে পারে আমার জীবনের শেষ ইতিকাফ।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সব সময় ইতিকাফ করেছেন, সব সময় সর্ব অবস্থায় প্রতিটি রমজানে ইতিকাফ করেছেন, ইল্লা এক দুইটা রমজান পরে বিশেষ কারণে ইতিকাফ করেছেন। বাকি সব রমজানে প্রতিটি রমজানে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। যে ইতিকাফ যে রমজানে ছেড়েছেন ওই ইতিকাফ আবার কাজাও করেছে, 10 দিনের পরিবর্তনে 20 দিন ইতিকাফ করেছে। তাই এজন্য আমরা প্রত্যেকে ইতিকাফে মূল্যায়ন করতে হবে, ইতিকাফ করতে হবে যে এখানে আসলে কি মসজিদে বসে বসে সিরিয়া হওয়া না, এই আল্লাহর ঘরের মধ্যে যে আমি সময়কে অতিবাহিত করতে পারতেছি, আল্লাহর ঘরের মধ্যে আমি শুইতে পারতেছি, ওই যে নামাজ পড়ছি, নামাজ পড়িয়ে আল্লাহর ঘরে শুয়েছি, হ্যাঁ ওই সময়টাও আমার ইবাদত হয়ে যাবে, ওই সময়টাও আমার বন্দেগী হয়ে যাবে, ওই ঘুমানোটাও আমার বন্দেগী হয়ে যাবে, আমি বন্দেগীর মধ্যে অতিবাহিত করেছি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য আমরা প্রত্যেকেই ইতিকাফ করার চেষ্টা করব। যার আপনার শরীরের মধ্যে শক্তি রয়েছে, আমি তো এখন শক্তি পূর্ণ রয়েছি, যুবক রয়েছি, হ্যাঁ জওয়ান রয়েছি, আমার ইতিকাফ করার প্রয়োজন নেই, আমি সামনে ইতিকাফ করব না। আপনি ইতিকাফ করেন, আপনার মতো কত যুবক গত বছরে আমাদের সাথে ছিল, এই আশপাশ এলাকায় ছিল, কিন্তু এই বছর টাকা নাই, এইভাবে জীবনের শেষ মুহূর্ত মনে করে আমরা সবাই ইতিকাফ করার চেষ্টা করব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইতিকাফের তাগিদ দিয়েছেন। এজন্য আল্লাহ নবী এই সুন্নতকে আমরা পালন